কি করছো? তুমি তো আমার কথা সময় থেকে এখন আবার বুঝলাম না, তোমার কি একটু পরপর মুসলিম হয় নাকি? এভাবে ধরে রাখলে তো চোখটা ব্যথা করবে, চোখটা ছাড়া আমি কাজ করছি তো। আচ্ছা, বুঝতে পেরেছি, তোমার আবার মন চাচ্ছে তাই না? আরে বাবা, এইভাবে এতক্ষণ ধরে রাখলে তো আমার চোখে ব্যথা করবে, ছাড়া তো। কি ব্যাপার? আজকাল একটু বেশি রোমান্টিক হয়ে যাচ্ছ। বুঝতে পেরেছি, তোমার একটু ঘন ঘন মুড সুইং হচ্ছে তাই না? ঠিক আছে, যেহেতু তোমার এত ইচ্ছা করছে আর তোমার এই দুষ্টুমি দেখে না আমার খুব মন করছে। চলো আমরা বলছি, চলো। না না ম্যাডাম, আমি এখন যেতে পারবো না। কেন, সমস্যা কি? যাবে না যখন সিগন্যাল কেন দিলে? হ্যাঁ আমি আসছি কিনা আমার এই দিনটাও দেখতে হলো। আমার বাসার সামনে একটা কাজের লোক, তার সাথে এইগুলো করে বেড়াও। কাবির, তুমি যেটা ভাবছো তেমন কিছুই না, আমরা তো এমনিই কথা বলছিলাম। এই থামো, আর একটা কথা বলবে না। তুমি কি বললা? আমি ভুল বুঝতেছি? হ্যাঁ আমি ভুল বুঝতেছি? শোনো শুভ্রা, তুমি ভেবো না আমি বোকা। এই যে তোমার চোখটা ধরছিল না, এই চোখটা না হাবিবও ধরেছিল না, চোখটা ধরছিলাম আমি। ভেবেছিলাম বাইরে থেকে এসে তোমাকে সারপ্রাইজ দেবো, আর আমি তো এসে এখানে নিজে সারপ্রাইজ হয়ে গেলাম। যখন চোখটা ধরলাম আমি ভাবলাম তুমি আমার নামটা ধরবে সবার আগে, কিন্তু না, তুমি আমার নাম ধরো নাই, তুমি ধরছো আমাদের বাসার কাজের লোক হাবিবুরের নাম। কাবির, আমার ভুল হয়ে গেছে, আমি না বুঝতে পারিনি। এই থামো, তোমাকে বলছি না, তুমি আর ওই মুখ থেকে আমি একটা কথা শুনতে চাই না। তুমি কি বলবে? তোমার কোনো বলার ভাষা আছে? তোমার চোখকে আমি দেখার পরেও তোমার বলার কোনো ভাষা নাই। আর এই যে কাদের ছেলে হাবিবুর, তোকে বলছি, তুই তুই কি করলি? তুই ভুলে গেলি তোর স্থানটা কোথায় আর আমার স্থানটা কোথায়? হ্যাঁ, এই যে গায়ে গায়ে যে গেঞ্জিটা পরে আছিস সেই গেঞ্জিটা কিন্তু আমার দেওয়া। হ্যাঁ, তুই যে আমার বাসায় কাজ করিস, তোকে কিন্তু কাজের লোকের মধ্যে দেখি না, নিজের ছোট ভাইয়ের মতো করে দেখতাম। আর যার জন্য তোকে আমি অন্ধবিশ্বাস করতাম, আর তুই কিনা আমাকে এইভাবে ঠকালি না, একটাবার বিবেকে বাঁধলো না। তুই যে থালায় খালি সে থালায় পুরো করলি না, কাজটা একদম ঠিক করলি না। আর এই যে শুভ্র, তোমাকে বলছি, আমি যে কি বলবো বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না, তারপর আমার বলতে হবে, কারণ এখন যদি আমি না বলি তাহলে জীবনে অনেক বড় ক্ষতি হয়ে যাবে শুভ্রা। আর আমি চাই না আমার জীবনে কোনো ক্ষতি হোক। উপরওয়ালা যা করে না ভালোর জন্যই করে। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আজকের পর থেকে আমি কাবিল তোমার সাথে একসাথে নিচে থাকতে পারবো না, আমি তোমাকে ডিভোর্স দেবো। কি বলছো তুমি? বাসা থেকে বের করে দিবি মানে? বলছি তো কাবির, আমার ভুল হয়ে গেছে, আমি এরকম ভুল আর কখনো করবো না। প্লিজ তুমি আমাকে মাফ করে দেখতে, লাস্ট সুযোগ দাও। ব্যাস শুভা, শোনো, আমি আর কথা বাড়াতে চাই না। আমি তোমাকে ভালোবাসি, এর জন্য আমি তোমার গায়ে কিন্তু এখনো হাত তুলি নাই। তাই বলছি সসম্মানে তুমি তোমার নাগরকে নিয়ে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। যাও যাও।